يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ও মুসলমান ভাইরা একটু জবান খুলে বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি করেছেন সমস্ত মানুষের ভিতরে দামি হলেন কারা? মানুষের ভিতরে দামি হলেন কারা? মানুষের ভিতরে দামি হলেন নবী এবং রাসূল। বলেন কারা? বাংলাদেশে যেমন এমপি মন্ত্রীরা সবচেয়ে ভিআইপি পারসন, আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে ভিআইপি পারসন হলো নবীরা, যাদের সম্পর্কে আমাদের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন। সমস্ত নবীরা যাবতীয় গুনাহ থেকে পবিত্র, জীবনের কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। যেই নবীরা জীবনেও কোনোদিন গুনাহ করে নাই, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, যেই নবীরা জীবনেও গুনাহ করে নাই, আল্লাহ তাআলা ওই নবীদেরকেই বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন হে আমার রাসূল, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীদেরকে দুইটা কাজের অর্ডার করেছেন। একটু জবান খুলে বলেন কয়টা কাজের? এক নাম্বার হলো কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবীরা আপনারা হালাল খাবেন, হালাল রুজি রোজগার পেটের ভিতরে ঢুকাবেন। দুই নাম্বার অর্ডার হলো আমালু সালিহা, এবং নেক আমল করবেন। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন হালাল খাবেন, দুই নম্বরে বলেছেন নেক আমল করবেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন, ও আমার নবীরা যদি আপনি নেক আমল করেন, ওই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে তখন যখন আপনার রুটি রোজগার গুলো হালাল হবে। আপনি যখন হালাল খেয়ে নামাজ পড়বেন, ওই নামাজটার সাথে সাথে কবুল করে নেবেন কে? এই বান্দা আপনি যখন হালাল খেয়ে রোজা রাখবেন, হালাল সেহরি খেয়ে যখন রোজা রাখবেন, ওই রোজাটা কবুল করে নেবেন কে? এই বান্দা হালাল টাকা দিয়ে যখন তুমি হজ করবা, হালাল টাকা দিয়ে যখন আমি আপনি যাকাত আদায় করব, ওই যাকাত ওই হজ গুলাকে সাথে সাথে কবুল করে নেবেন কে? আর বান্দা আমি আপনি যদি হারাম টাকা দিয়ে হজ করলাম, দান সদকা করলাম, হারাম টাকা দিয়ে বান্দা তুমি সারা জীবন নামাজ পড়লা, হারাম টাকার কাপড় পরিধান করে সারা জীবন নামাজ পড়লা, সারাটা জীবন নফল রোজা রাখলা, আল্লাহর কসম গ্যারান্টি নিয়ে নেন সারা জীবন যত ইবাদত করেন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান দেখেন আমাদের কাছে হালাল হারামের তেমন কোনো গুরুত্ব নাই, অথচ আল্লাহর নবীর সাহাবীদের কাছে হালাল হারামের কত গুরুত্ব ছিল। নবীর একজন সাহাবীর নাম হলো সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাধারণ কোন সাহাবী না, উম্মতের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের চাইতে দামি আর কেউ হতে পারে না। আর ভাই বলেন না, আবু বকরের চাইতে দামি মানুষ দুনিয়াতে কেউ আসেও নাই, নবীরা ছাড়া কিয়ামত পর্যন্ত আবু বকরের চাইতে দামি কোনো মানুষ আসতে পারে না। আমাদের আকীদা আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আমাদের আকীদা বিশ্বাস হলো নবীদের পরে এই জমিনের সবচেয়ে দামি মানুষ হলেন যিনি, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি হালাল হারামকে কি পরিমাণ ভয় করতেন। ওনার একটা গোলাম ছিল, গোলামের সাথে উনি একটা চুক্তি করলেন, গোলাম যে তুমি যদি আমার কাছ থেকে স্বাধীন হতে চাও, আজাদ হতে চাও, আমার 20,000 টাকা দেবে না। ওই জমানার 20,000 টাকা। তো টাকাগুলো দিবা কিভাবে? তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘর থেকে বের হবা, মানুষের বাড়িতে গিয়ে কাজকর্ম করবা, যা টাকা ইনকাম করবা ওই টাকাগুলো সন্ধ্যাবেলা আমার হাতে দিবা। এমন ভাবে দিতে দিতে যেই দিন 20,000 টাকা হয়ে যাবে, তোমাকে স্বাধীন করে দেওয়া হবে। ওই গোলামকে কিতাবের ভাষায় বলা হয় আবদে মুকাতাব। যে চুক্তি হয়েছে সেটাকে বলা হয় বদলে খেতাব। গোলামের সাথে চুক্তি হওয়ার পরে গোলাম প্রত্যেকদিন সকালবেলা মানুষের বাড়িতে গিয়ে কাজকর্ম করে, দিন মজুরি করে যা টাকা পায় মালিকের হাতে দিয়ে। এমন ভাবে হতে হতে একদিন গোলাম কিছু অল্প খাবার নিয়ে আসলেন, খাবারগুলো সাইয়্যিদুনা আবু বকরের হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো সাথে সাথে খেয়ে ফেললেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খাবারগুলো খেয়ে ফেললেন, ওই গোলাম আশ্চর্য হয়ে বললেন, ও আমার মালিক, ও আমার সরদার আবু বকর, প্রত্যেকদিন যখন সন্ধ্যাবেলা আপনার হাতে টাকা বা খাবার তুলে দেয়, আপনি প্রথমে জিজ্ঞেস করেন খাবারগুলো কিভাবে ইনকাম করেছে, টাকাগুলো কিভাবে ইনকাম করেছে।
আর আজকে আপনি জিজ্ঞেস করলেন না টাকাগুলা খাবারগুলা কিভাবে উপার্জন করেছি, জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। ও আমার মালিক, প্রত্যেকদিন জিজ্ঞেস করছেন, আজকে জিজ্ঞেস করলেন না কেন? প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন খাবারগুলা টাকাগুলা হালাল ভাবে ইনকাম করেছে না হারাম ভাবে, আর আজকে দেখে জিজ্ঞেস করলেন না, কারণটা? এই প্রশ্ন করার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, গোলাম, আসলে তোমার কথা বাস্তব, প্রত্যেকদিন জিজ্ঞেস করতাম, আজকে জিজ্ঞেস করতে পারি নাই। তার কারণ হলো আজকে আমি ক্ষুধার্ত ছিলাম, আজকে আমার পেটে প্রচন্ড ভাবে খিদা ছিল, এজন্য আমি তাড়াহুড়া করে খাবারগুলো খেয়ে ফেলেছি। রে গোলাম, এখন তুমি আমাকে বলো এই খাবারগুলো তুমি কিভাবে ইনকাম করেছো, উপার্জন করেছো? এই প্রশ্ন করার পরে গোলাম ডাক দিয়ে বলে, রে মালিক, এই খাবারগুলো আমি কিভাবে ইনকাম করেছি শুনেন। ও আমার মালিক, আমি যখন কাফের ছিলাম, মুসলমান হয় নাই, তখন আমি একজন গণক ছিলাম, জ্যোতিষী ছিলাম, কবিরাজ ছিলাম। মানুষের হাত দেখে দেখে ভাগ্য বলতাম, মানুষের কপাল দেখে ভাগ্য বলতাম, আগামী 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, মানুষের হাত দেখে দেখে ভাগ্য গণনা করতাম। ও মুসলমান ভাইয়েরা, জবান খুলে বলেন, আমাদের দেশেও মানুষের হাত দেখে কপাল দেখে ভাগ্য বলার মতো কবিরাজ গণক জ্যোতিষী আছেন নাকি নাই? রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে, মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে, বলে তোমার উপর মহা মুসিবত, তুমি মহা মুসিবত থেকে, বিপদ থেকে যদি উদ্ধার পেতে চাও, মানুষদের মনে পড়ে ঢুকায়া দেয়, বলে তোমার উপর মুসিবত আসবে, কপাল দেখে বলে তোমার উপর মহা বিপদ আসবে। মানুষ জিজ্ঞেস করে, স্যার বিপদ আসবে কয়দিন পরে? বলে 2 মাস পরে বিপদ আসবে। বলে বিপদ থেকে বাঁচার উপায় কি? এখন আর উন্নত মানের ডিজিটাল ভাগ্য গণনা বের হয়েছে, রাশিফল কতগুলো আছে নাকি নাই? পত্রিকার মধ্যে প্রতিদিন দেওয়া হয় মেষ রাশি, শনি রাশি, এবং 10-20 ধরনের রাশি আছে, যে যার রাশি হবে বাকি এটা ভালো মন্দ সব রাশির উপরে নির্ভর করে। নাউযুবিল্লাহ, আল্লাহ জানে। সামনে এখন তো বের হয়েছে শনি রাশি, মেষ রাশি, কয়েকদিন পরে শুনবেন কুত্তা রাশি, বলদ রাশি, শুয়োর রাশি। কি বলে এগুলা? মানুষের কাছে মানুষকে বলে বলে বিপদে ফেলে, মানুষ আফসোস করে বলে, স্যার বিপদ থেকে বাঁচবো কিভাবে? কোনো অসুবিধা নেই, আমার কাছে পাথর আছে, তাবিজ আছে, আংটি আছে, এগুলো নিয়ে যাবে, সমস্ত বিপদ আসান হয়ে যাবে। মুশকিল আসান সেন্টার করে। কি আসান সেন্টার? আরেকজন বলে ওই কবিরাজের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে বলে, স্যার আমার হাতটা একটু দেখেন তো। স্যার হাত দেখে বলে, ভাই তোমার উপর তো মহা মুসিবত আসতেছে, আমি তো দেখতেছি তুমি তো মহা মুসিবতে পড়বে। স্যার এখন বিপদ থেকে বাঁচার উপায় কি একটু বলে? বলে কোনো অসুবিধা নেই, আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে গেলে সমস্ত মুসিবত সহজ হয়ে যাবে। ওই জ্যোতিষী যখন হাত দেখে দেবে, ভাগ্য গণনা করে, ওই বেটা ডান হাত দিয়ে জ্যোতিষীর এমন জোরে একটা থাপ্পড় মারলো, জ্যোতিষীর 2 হাত দূরে গিয়ে পড়ছে, 2 হাত দূরে গিয়ে পড়ছে। জ্যোতিষী বলে, আমি তোমার হাত থেকে ভাগ্য গণনা করে উপকার করলাম, আর তুমি আমাকে থাপ্পড় মেরে বেইজ্জত করলাম। তখন ওই বেটা বলে, স্যার আমি তো আসলে আপনার বেইজ্জত করি নাই, পরীক্ষা করে দেখছি। কি পরীক্ষা? আপনি আমার হাত দেখে বুঝতে পারলেন 2 মাস পরে আমার উপরে বিপদ আসবে, আমি একটু পরীক্ষা করে দেখেছি। আপনি কি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় আপনার হাত দেখে বুঝতে পারেন নাই, দুপুর 12টার সময় আপনার গালে 2 কেজি ওজনের একটা কিল আছে, খুশি আছে, এটাকে আপনি বুঝতে পারেন নাই? আরে বড়, তুই নিজেরটা বুঝতে পারো না, 6 ঘন্টা পরে কি হবে তা বুঝতে পারো না, আর 2 মাস পরে কি হবে না হবে তা মানুষদেরকে বলে বলে মানুষদের পকেট খালি করার ধান্দা শুরু করেছে। ঠিক না? বড় করে বলেন। রাস্তায় রাস্তায় যারা এই ধরনের জ্যোতিষী গণক যতগুলো আছে, সন্দেহ ছাড়া, কোন প্রমাণ ছাড়া, এরা 1 নম্বরের ধোঁকাবাজ, প্রতারক, মুনাফিক। ঠিক কিনা? বড় করে বলেন। এদের কাছে যাওয়া যাবে না কিবা? মুসলমান এগুলো বিশ্বাস করে? মুসলমান বিশ্বাস করে কার উপরে? ইমানে মুফাসসির পড়েন নাই, ওয়াত্তাকদীরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার কপালে ভালো মন্দ যা কিছু হয় সব কি কবিরাজের পক্ষ থেকে হয় নাকি আল্লাহর পক্ষ থেকে হয়? আগামীকাল কি হবে না হবে, 1 মাস পরে কি হবে না হবে, তা দুনিয়ার কেউ জানেন না, জানেন একমাত্র কে? وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو لا يعلم الغيب إلا الله حتى الأنبياء والأولياء। দুনিয়াতে কেউ গায়ব জানে না, দুনিয়ার মধ্যে গায়ব জানার ক্ষমতা কারো হাতে নাই। আগামীকাল কি হবে, 1 মাস পরে কি হবে, তা জানেন বলেন একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরেকটু আস্তে জিকির করেন, বড় আওয়াজ দিয়ে জিকির করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। মাকরুহ তো কোনটা? আপনারা দেখেন কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না, মাকরুহ না। তাহলে ছোট আওয়াজ দিয়ে জিকির করতেছেন কি যায়? ছোট আওয়াজ দিয়ে জিকির করলে একদম খুশি হয়, শয়তান খুশি হয়। আর বড় আওয়াজ দিয়ে জিকির করলে কে খুশি হয়? এই বাজার তোর সামনে বাজার, বাজারে প্রত্যেক দিন আল্লাহর নাফরমানি হচ্ছে, হর হামেশা নাফরমানি হচ্ছে। জিকিরের আওয়াজ যখন বাজারে যাবে, এই জিকিরের আওয়াজের কারণে ওই নাফরমানির মাত্রা একটু হলেও কমবে, ঠিক না ভাই? এই জন্য দেখি আপনাদের জিকিরের আওয়াজ যেন এত বড় হয়, জিকিরের আওয়াজ শুনে যেন বেঈমানদের অন্তর ভয় ভয় ফল ফল করে কাঁপতে থাকে, ঠিক না? বড় করে বলেন, মুসলমানদের ঈমানের পর্যন্ত যতদিন বড় ছিল, মুসলমানদের ঈমানের নারে তাকবীর যতদিন পর্যন্ত বড় ছিল, দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস পায় নাই, ঠিক না? বড় করে বলেন, যেই দিন থেকে মুসলমানদের আওয়াজ মিয়াও মিয়াও বিড়ালের মতো হয়ে গেছে, লাঠি একটা দিলে বলে আরেকটা দাও দেখি, এই বড় ছেলে বলে পিঠে দিয়ে একটা ঘুষি মারছে, বলে আরেকটা দাও দেখি, গালের মধ্যে একটা মারছে, এখানে বলে এখানে একটা মারো দিতে, এখানে একটা মারছে, বলে আরেকটা মারো দিতে, কইতে পারবো এটা মারার তো জায়গা নাই। এখন আমরা বলে বাস বলে ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আমার হত্যা করে ফেলতেছে, আমার রক্তাক্ত করে ফেলছে, বলে ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আমার ঘর থেকে বের করে দিলে, বলে ইসলাম শান্তির ধর্ম, কিছুই বলা যাবে না। আমার দেশ থেকে বের করে দিলে, বলে ইসলাম শান্তির ধর্ম, কিছুই বলা যাবে না। আরে ভাই, ইসলামের ভিতরে শান্তি যেমন আছে, নবীর জীবনে শান্তি যেমন ছিল, নবী আলাইহিস সালাম মদিনা শরীফে যাওয়ার পরে জিহাদ করার জন্য তলোয়ার হাতে উঠাইছিল কিনা ভাই? একটু বলেন না, উঠাইছিল কিনা? আপনি যদি বলেন শুধু শান্তি শান্তি, তাহলে নবীর জীবনের বদরের যুদ্ধ কোথায় যাবে? আপনি যদি বলেন নবীর জীবনে বদরের যুদ্ধ হয় না, উহুদের যুদ্ধ হয় না, কি হয় নাই? হইছে কি হয় নাই? তাহলে ইসলাম শান্তির ধর্ম। যেমন যারা মুসলমানদের সাথে বাটপারি করবে, এদের জন্য তলোয়ার ইসলামের ভিতরে আছে না কিনা? আমরা শুধু শান্তি শান্তি জিকির করতে করতে তলোয়ারের কথা ভুলে গেছি, এজন্য বেঈমানদের সাহস বেড়ে গেছে, ঠিক না ভাই? যেই দিন মুসলমানদের হাতে আবার প্রয়োজন হলে তলোয়ার উঠবে, ওই দিন বেঈমান মুসলমানদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? বড় করে বলে, এজন্য ইমানদারের আওয়াজ ছোট হবে না বড় হবে? বিড়ালের মতো হবে না সিংহের মতো হবে? মিয়াও মিয়াও হবে না, একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করার মতো আওয়াজ ইমানদারের হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য দেখি কথা বড় আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা नजर मन से न जा पासे हो उल्फत हमें मस्त मदीना कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुर ला इलाहा न अमेरिका न लंदन से हो निस्बत हमें उश्शाक़ काबा कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঘটনা স্মরণ আছে। গোলাম বলে, মালিক আমার পেশা ছিল মানুষের হাত থেকে ভাগ্য গণনা করা, কপাল দেখে ভাগ্য গণনা। আমি কয়েক বছর আগে একজন মানুষের হাত দেখে ভাগ্য গণনা করেছিলাম, সে আমার মজুরি দেয় নাই, 50 টাকা পেতাম, দেয় নাই। আজকে 5 বছর পরে ওই টাকাগুলা দিয়েছে। আমি ওই টাকাগুলা দিয়ে আপনার জন্য খাবার কিনে আনলাম। সাইয়েদনা আবু বকর যখন এই কথা শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, গোলাম তুই তো আমার সারা জীবনের ইবাদত নষ্ট করে দিলি। গোলাম বলে, মালিক কি হয়ে গেল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি হলো পরে বলবো, আগে আমার কেউ বলো, পেটের ভিতরে যে খাবারগুলো চলে গেছে ওই খাবারগুলো বের করার কোন রাস্তা আছে নাকি? লোকেরা বলতে লাগলো, ও আমিরুল মুমিনিন,
পেটের ভিতরে যে খাবারগুলো চলে গেছে তা বের করার কোনো রাস্তা নাই। আরেকজন বলে, ও আমিরুল মুমিনিন, মুসলমানদের প্রেসিডেন্ট আবু বকর, আপনি যদি আপনার গলার ভিতরে আঙ্গুল ঢুকায় নাড়াচাড়া করেন তাহলে খাবারগুলো বমি হওয়ার সম্ভাবনা আছে। এই পরামর্শ শোনার পরে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু গলার ভিতরে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। দীর্ঘ সময় পর্যন্ত নাড়াচাড়া করতে লাগলেন। লোকেরা বলতে লাগলো, আবু বকর, এত বেশি যদি নাড়াচাড়া করেন আল্লাহর কসম খাবারের পরিবর্তে আপনার চামড়াই বের হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো দিকে খেয়াল নাই। আবু বকর এত জোরে নাড়াচাড়া দিতে লাগলেন, দীর্ঘ সময় পরে পেটের ভিতর থেকে সমস্ত খাবারগুলো বমি হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকেরা বলতে লাগলো, আবু বকর, কয়েক লোকমা খাবার পেটের ভিতরে গেল, সেজন্য এত অস্থির হওয়ার কি প্রয়োজন ছিল? কয়েক লোকমা খাবার গেছিল, বেশি তো যায় না। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আবু বকরের প্রাণ যে আল্লাহর হাতে, সে আল্লাহর নামে কসম করে বললাম। ও দুনিয়ার মুসলমান, আমি সে আল্লাহর নামে কসম করে বললাম, আমি আবু বকর যদি খাবারগুলো বের করার জন্য, বমি করার জন্য যদি আমার জানটাও যদি বের হয়ে যেত, আমার জানটাও বের করে ফেলতাম, তবুও পেটের ভিতরে খাবারগুলো থাকতে দিতাম না। লোকেরা বলল, কেন রে আবু বকর, কয়েক লোকমা খাবার পেটের ভিতরে থাকলে এমন কি হতো? সাইয়েদুনা আবু বকর বলেন, তার কারণ, লিআন্নী সামি'তু হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমি আমার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, দুনিয়ার যে শরীরের ভিতরে, যেই বডির ভিতরে হারাম নামক এই মারাত্মক ভাইরাসটা ঢুকবে, আমি পয়গম্বর জানায়া দিলাম, ওই শরীরের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা করোনা ভাইরাসের ভয়ে পাগল হয়ে গেলাম। করোনা ভাইরাসের ভয়ে দুনিয়ার যেই মানুষ সারাটা জীবন পর্দার বিরোধিতা করেছিল, বুরকার বিরোধিতা করেছিল, এখন তো দুনিয়ার মধ্যে শুধু নারীরা নয়, এখন পুরুষরা পর্যন্ত বুরকা পড়তে শুরু করেছে। ঠিক কিনা বড় করে বলেন? এখন মুসলমান সারাটা জীবন যেই বুরকার বিরোধিতা করলা, এখন ওই বুরকা পরিধান করা শুরু করলা সাধারণ একটা করোনা ভাইরাসের ভয়ে। অথচ আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যারা হারাম কাজের মধ্যে জড়িত আছো, দুনিয়ার মধ্যে যারা হারাম ভাবে টাকা ইনকাম করো, দুনিয়ার মধ্যে যারা হারাম ব্যবসা করে টাকা ইনকাম করো, মানুষদেরকে ধোঁকাবাজি করে টাকা ইনকাম করো, আমি পয়গম্বর জানায়া দিলাম, ওই মানুষটার উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ও তাই হারি এলাকার মুসলমান ভাইয়েরা, হালাল হারামের এত গুরুত্ব শরীয়তের ভিতরে, অথচ বর্তমান দুনিয়ার মধ্যে হালাল হারাম এত সাধারণ বিষয় হয়ে গেল, মানুষদেরকে হালাল হারামের কথাই বলা যায় না। হালাল হারামের কথা বললে মানুষেরা আফসোস করে বলে, হুজুর সারাটা জীবন হালাল হারাম করে করে জীবনটা শেষ করে দিলেন, এত হালাল হারামের চিন্তা করলে দুনিয়ার মধ্যে টাকার মালিক হব কেমনে? হুজুর এত হালাল হারামের চিন্তা করলে আমি বিশাল বিল্ডিং এর মালিক হব কেমনে? তাই কাজের মধ্যে সবচেয়ে টাকা বাড়া হব কেমনে? বিল্ডিং এর করা করেছি 10 তলা করবো কেমনে? এত হালাল হারামের পার্থক্য করে টাকাওয়ালা হতে পারবো না, এত হালাল হারামের পার্থক্য করে কোটিপতি হতে পারবো না। ও দুনিয়ার মুসলমান জিজ্ঞেস করতে চায়, এত টাকার মালিক আপনি হলেন, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন বান্দা, কিন্তু মারা যাওয়ার পরে কবরে যাওয়ার সময় যে কাফন তোমাকে দেওয়া হবে, ওই কাফনের মধ্যে টাকা নেওয়ার মতো কোনো পকেট আছে নাকি ভাই? এরে দুনিয়ার মুসলমান এত কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে কি করবি রে বান্দা? দুনিয়ার মধ্যে যে হারাম টাকা তুমি উপার্জন করেছো, হারাম ভাবে টাকা উপার্জন করেছো, আল্লাহর কসম স্মরণ রাখবেন, ওই হারাম টাকা গুলাই, ওই হারাম ইনকাম গুলাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি একটু তাকায়া দেখেন না, উকিয়া টেকনাফের মধ্যে অনেক হাজার হাজার রাজপ্রাসাদ হয়ে গেল কয়েক বছরের ভিতরে। যেই মানুষগুলো আগে নুন বাদ দিয়ে খাওয়ার মতো টাকা ছিল না, 10 টাকা দিয়ে বাজার করার মতো টাকা ছিল না, এখন ওই মানুষগুলোর পকেটের ভিতরে 10 কোটি টাকা আছে নাকি নাই? আগে রাত্রে টাকার মতো উপরে একটা ছানি দেওয়ার মতো টাকা ছিল না, কিন কিনার মতো টাকা ছিল না, এখন ওই মানুষদের ঘরগুলা বিশাল বিশাল রাজপ্রাসাদ হয়ে গেল।
10,000 টাকা দিয়ে আগে ঘর বানাইতে পারে নাই, এখন 10 কোটি টাকা খরচ করে ঘর বানাইছে, আছে নাকি নাই? কয়েকদিন পর্যন্ত রাজার হায়াতে দুনিয়াতে ছিল, কিন্তু যখন আল্লাহর গজব শুরু হয়ে গেল, হারাম ব্যবসা করার কারণে তার ভাইরাস যখন দুনিয়াতে ছড়িয়ে পড়লো, এমন একটা অবস্থা হয়ে গেল আমাদের দেশের অনেক রাজা বাদশাহও হারাম ব্যবসা করার পরে ঘর বানানোর পরে যখন তার সুখ করার সময় আসলো, এমন একটা সময় হলো ঘরের মধ্যে থাকতে তো পারে নাই। রাস্তার মধ্যে যেমন কুত্তা কুকুর থাকে, ওই কোটিপতিরাও রাস্তার মধ্যে কুত্তা কুকুরের মতো থাকতে পারে না। ঠিক না বলেন না? আরে রাস্তার মধ্যে কুত্তা তো থাকতে পারে, কেউ তারে তাড়ায় না, কিন্তু ওই কোটিপতিরা রাস্তায়ও থাকতে পারে না। জঙ্গলের মধ্যে মুসলমান জঙ্গলের মধ্যে পশু পাখির মতো টাকা লাগে। আল্লাহর কসম, অনেক মানুষ দেখেছি বড় কোটিওয়ালা টাকাওয়ালা বাপ মারা যাওয়ার পরে জানাজাটাও পড়তে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন না? অনেক ছেলে আছে বাপ মারা যাওয়ার পরে বাপের লাশটাও দেখতে পারে না। অনেকে বাপের লাশ দেখার জন্য বোরকা গায়ে দিয়ে মহিলার মতো আসতে হয়েছে। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হারাম ভাবে টাকা ইনকাম করলাম, দুনিয়াতেও আযাব, আখিরাতে আযাব আছে নাকি নাই? আছে নাকি নাই? বড় করে বলেন না। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এজন্য হালাল ভাবে টাকা ইনকাম করবেন, হালাল ভাবে টাকা রোজগার করবেন, ওই টাকার মধ্যে বরকত দিবেন কে? আর আপনি বাংলা হারাম ভাবে ব্যবসা করলেন। এখন আমাদের উকিয়া টেকনাফের জন্য একটা মহা গজব। ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, আপনার বাড়ি যদি উকিয়া বলেন, টেকনাফ বলেন, সবাই আপনার দিকে হা করে তাকায়া থাকবে। সবাই মনে করবে বাড়ি যেহেতু উকিয়া টেকনাফ, এই বেটার পকেটের ভিতরে টেন্ডেন্ট আছেই আছে। ঠিক কিনা বলেন না? এজন্য ঢাকা শহরে গেলে দেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছেন। উকিয়া টেকনাফ বলাটাকে ঘৃণা লাগে, কারণ এই কথাটা বললেই মানুষ চুপ বড় করে তাকায়, মনে করছে উকিয়া থেকে যেহেতু আসছে, টেকনাফ থেকে যেহেতু আসছে, টেন্ডেন্টের ব্যবসা করবে। এজন্য আপনি পরীক্ষা করে দেখবেন, আমাদের টেকনাফ থেকে উকিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ে, ওই গাড়িগুলোতে উঠবেন একবার, আরেকবার নিউইয়র্ক থেকে যে গাড়ি ছাড়ে ওটাতে উঠবেন, দেখবেন টেকনাফের গাড়িগুলোর এমন বরকত, ওই গাড়িগুলো ঢাকা যাওয়া পর্যন্ত 20-25 জায়গায় চেক করে, নিউইয়র্ক থেকে উঠলে সর্বোচ্চ 2-3 জায়গায় চেক করে। এত পুলিশ ভাইদের সাথে আপনার মোলাকাত হবে, এটা একটা বরকতের বিষয় না? কিসের বিষয়? এটা আমাদের কপালে একটা বড় গজব, বড় লানত। যে উকিয়া টেকনাফের মানুষকে আগে দুনিয়ার মানুষ চিনত, এরা উকিয়া টেকনাফের মানুষেরা মজলুম রোহিঙ্গা ভাইদের কাজ করে দিয়ে অনেক বড় সওয়াবের কাজ করেছে। এখন আমাদেরকে দুনিয়ার সবাই চিনে, এরা হারাম ব্যবসা করে। ঠিক কিনা বড় করে বলেন না? এটা আমাদের জন্য লজ্জার বিষয়, গর্বের বিষয় না। আজকে হারাম ব্যবসার কারণে আমাদের উপরে তো গজব, তো লানত। আল্লাহর কসম, বিভিন্ন জায়গায় গিয়ে উকিয়া টেকনাফের মানুষ পরিচয় দিতে লজ্জা লাগে, লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়। অথচ শতকরা যে 10% মানুষের এই হারাম ব্যবসাটা করে না, শতকরা সর্বোচ্চ 3 জন করে। 3 জনের কারণে পুরা উকিয়া টেকনাফের মানুষের বেইজ্জত, মানুষের বদনাম সারা দুনিয়াতে হয়ে গেল। ঠিক কিভাবে বলে? এটা ভালো হলো না খারাপ হলো? আর যারা হারাম ব্যবসা করে তারা কি সুখে দুনিয়াতে থাকতে পারে না? রাস্তার মধ্যে কুত্তা কুকুরের মতো মরণ হওয়ার আগে, ক্রস ফায়ার মারা লাগে, এবং সম্মান এবং বেইজ্জতের মরণ যাদের কপালে, হারাম ব্যবসা করে দুনিয়াতে লাভটা কি হলো? আর কিয়ামতের দিন তো লাভ হবেই না, পুরোটা ওই হারাম ব্যবসায়ীদেরকে ছেলেমেয়েরা আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে, আল্লাহ এই বাবা মা আমাদেরকে হারাম খাওয়াইছে, জাহান্নামে বানাইছে, এদেরকে জাহান্নাম দিয়ে দেন। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, জান্নাতে যদি যেতে চাও, 1 নম্বর আমল হলো দুনিয়ার যত ধরনের হারাম ব্যবসা আছে সবগুলা ছেড়ে দাও। ও দুনিয়ার ব্যবসায়ী ভাইয়েরা, ও তাইখানি এলাকার বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করাটা বড় সুন্নাত, ব্যবসা করাটা অনেক বড় ইবাদত। কিন্তু আপনি 10 টাকা বেশি লাভ করার জন্য, 10 টাকা বেশি বাড়তি মুনাফা করার জন্য যদি আপনি একটা মিথ্যা কথা বলে ফেলেন, দোকানের মধ্যে কাস্টমার গেল, বলে আমার অমুক জিনিসটা দেন, মুরব্বি গেছে, মুরব্বি চোখের জুতি কম, মুরব্বি যাওয়ার পরে বলে আমাকে একটা বিস্কুট দাও, দোকানদার দিল বিস্কুট, মুরব্বি বলে ডেট আছে নি, দোকানদার বলে মুরব্বি আর 2 বছর ডেট আছে। কই বছর? আসলে ওই বিস্কুটের ডেট 2 বছর আগে চলে গেছে। মুরব্বিরা বলে 2 বছর ডেট আছে। মুরব্বি বাড়িতে নেওয়ার পরে
মুরব্বীর চাচি যেটা আছে ঘরের মধ্যে, যেটা আমাদের নামি আছে, খালা আছে, খালা বলে এটা আমাদের জন্য আনছো নাকি ঘরের গরুর জন্য আনছো। এবং 2 নাম্বার জিনিস দোকানদার শুধুমাত্র লাভের উদ্দেশ্যে দিল, জেনে শুনে মিথ্যা কথা বলে। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে 2 নাম্বারি করে ধোঁকাবাজি করে ব্যবসা বাণিজ্য করবে, ওই ব্যবসায়ীদের হাসর কিয়ামতের দিন নমরুদ আর ফিরআউনদের সাথে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি 10 টাকা লাভের জন্য, ওই যে বলেছি 10 টাকা বেশি লাভের জন্য আমি একটা মোবাইল কিনতে গেলাম, বড় মোবাইলের দাম কত? 10,000। বলে ভাই 9,000 দেন। দোকানদার বলে হুজুর আল্লাহর কসম 10,000 দিয়ে কিনছি, আপনার লাভ করা চড়াই বিক্রি করে দেব। আছে না নাকি? এমনি সাথে সাথে কসম স্টকের মধ্যে জমা আছে। কোন কসম লাগবে? কাবা শরীফের ভিতরে কসম। সোনাবাড়ার গরম মসজিদে একটা আছে না, বলে গরম মসজিদে কসম করে বলবো আল্লাহর কসম মোবাইলটা 10,000 টাকা দিয়ে কিনছি। আপনি আমার পরিচিত মানুষ, এই জন্য আপনার লাভ না করে দিয়ে দেবেন। আরে ভাই তুমি লাভ না করলে দোকান দিছো কি জন্য? অথচ এই মিথ্যা কথাটা জেনে শুনে বললাম 200 টাকা বেশি লাভ করা যায়। এইটা আপনি মাত্র 200 টাকা লাভের জন্য যে মিথ্যা কথা বললেন, নবী বলেন তোমার সমস্ত ইনকাম গুলো হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। এজন্য দুনিয়ার মুসলমান ভাইরা, দুনিয়াতে যত ধরনের হারাম কাজ আছে, আপনি এমন জমানার মধ্যে আমি আপনি আসছি যে জমানার মধ্যে হালালটা তালাশ করলে অনেক কষ্টে পাওয়া যায়। দুনিয়ার মধ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে, এমন একটা ঘর পাওয়া মুশকিল হয়ে গেছে যেই ঘরের মধ্যে সুদের লেনদেন নাই। ঠিক কিনা বড় করে বলেন? সুদের লেনদেন আপনাদের এলাকায় আছে না নাকি? আল্লাহ আসেন। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন কোন মানুষ পাওয়া মুশকিল হবে যে সুদের সাথে জড়িত হবে না। যদি সুদী কাজ কারবার নাও করে, সুদের দুর্গন্ধ তার গায়ে লাগবেই না। এখন বলেন আপনি এলাকা যদি তালাশ করে দেখেন তো কোন ঘরের মানুষ সুদী কাজ কারবার করে না? ব্যবসায়ী কোন ব্যবসায়ী আছে সুদী কাজ কারবার নাই? অনেক ব্যবসায়ীর তো ব্যাংক থেকে লোন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও লোন নেই। কেন? ওই যে সরকারকে ঢুকে দেওয়ার জন্য। সরকার যখন আসবে তোমার টাকা কত কোটি টাকা আছে, বলে স্যার আমার 2 কোটি টাকা থাকলে কি হবে? ব্যাংকে আমার 5 কোটি টাকার লোন আছে। কি আছে? বাইরে সাইনবোর্ড টাঙাইয়া দিয়েছে, এই বিল্ডিং সোনালী ব্যাংকের অমুক শাখার নিকট দায়বদ্ধ। কোন প্রয়োজন ছিল না সুদ নেওয়ার, শুধুমাত্র সুদ নিয়েছে সরকারের দরা থেকে বাঁচার জন্য। ও দুনিয়ার মুসলমান, সরকারের সামান্য দরা থেকে বাঁচার জন্য সুদ নিয়ে আপনি তো আল্লাহর আদালতের আসামি হয়ে গেলেন। ঠিক কিনা বড় করে বলে? আজকে দেখেন তাহলে হারাম ব্যবসা, দেখেন সুদের কাজ কারবার। আমরা মনে করি সুদের মাধ্যমে আমাদের ব্যবসা বাড়বে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তুমি মনে করো সুদের মাধ্যমে ব্যবসা বাড়াইবা, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার মধ্যে যারা সুদী লেনদেন করে ব্যবসা বাড়াবে আমি তাদের ব্যবসাকে দুনিয়ার মধ্যেই ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশের মধ্যে মার্কেটে মার্কেটে প্রত্যেক মাসে মাসে আগুন ধরে, অনেক বড় বড় বিল্ডিং এ আগুন ধরে, হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান এই আগুন তো এমনি ধরে না, এই আগুন ধরার অন্যতম কারণ হলো আমরা সুদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেছিলাম। আল্লাহ ওয়াদা করেছেন ও বান্দা সুদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করবি, তোর ব্যবসাগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই মুসলমান এজন্য সুদের কাজ কারবার যারা করে এরা জান্নাতি না জাহান্নামী? বলেন একটু বলেন না, জান্নাতি না জাহান্নামী? আমার কথা না আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়াতে যারা পাগল, কিয়ামতের দিন যারা সুদখোর হবে, ওই সুদখোরদেরকে আল্লাহ তাআলা পাগলের মতো করে কিয়ামতের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও বান্দা দুনিয়াতে যদি সুদের কাজ করো, কার্যক্রম যদি ছাড়তে না পারো, সুদের লেনদেন যদি বাদ দিতে না পারো, আমি আল্লাহ হুমকি দিলাম যদি শক্তি থাকে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন বাপের বেটার আছে নাকি ভাই? আরে বলো আল্লাহর সাথে যুদ্ধ করবি কিভাবে? দুনিয়ার এত বড় বড় ক্ষমতাওয়ালা এমপি মন্ত্রী তারা রাতের বেলা যখন ঘুমাইতে যায় সাধারণ ছোট ছোট মশার ওই মশারির ভিতরে ঢুকে, ঠিক কিনা বলেন?
যেই বেটা মশাকে এত ভয় পাও, মশারির ভিতরে ঢোকা লাগে, ওই মানুষটা আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে নাকি ভাই? এজন্য আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা সুদ খাবে শুধু তারা গুনাহগার তারা। নবী আলাইহিস সালাম বলেন, লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। পয়গম্বর বলেন, দুনিয়াতে তুমি সুদ খাবে, তোমার উপর আল্লাহর লানত। দুনিয়াতে তুমি সুদ দিবে, তোমার উপর আল্লাহর লানত। দুনিয়ার জমিনে তুমি সুদের মুনশি হবা, আল্লাহ বা তোমার উপর আল্লাহর লানত। দুনিয়ার জমিনে তুমি সুদের লেখক হবা, মুনশি হবা, সাক্ষী হবা, সবার উপর আল্লাহর লানত। এই দুনিয়ার মুসলমান, এজন্য সুদের কাজ কারবার করা যাবে না, নাকি সারা লাগবে? বলুন, করা যাবে না, সারা লাগবে। সুদ যেমন হারাম, ঘুষ খাওয়া হালাল না হারাম? অনেক দিনদার মানুষ অফিসার আছে, এরা সুদ হাতে ধরে না, রমজানের রোজা রাখলো। দিনের বেলা একটা মানুষ আসলো, বলে আমার ফাইলটাতে সই করে দেন, স্বাক্ষর করেন। অফিসার বলে, তুমি কি জানো না আমার অফিসের কোন একটা ফাইল হাদিয়া ছাড়া স্বাক্ষর হয় না? কি দেওয়া লাগে? হাদিয়া দেওয়া লাগে মাত্র 10,000। এই বেচারা বিপদে পড়ে কি করবে? 10,000 টাকা যখন অফিসের বসের হাতে দিতে চাইলো, অফিসার তো মহাগরম বলদ। এই বলদ, তুমি কি জানো না আমি রোজা রাখছি, আমি দিনদার মানুষ, আমি আজকে রমজানের রোজা রাখলাম, রমজানের রোজা রেখে তোমার হারাম ঘুষের টাকা কিভাবে ধরবো? এটা তো ধরা যাবে না। বলে, স্যার আপনি এখন তো ঘুষ চাইলেন। বলে, রমজানের রোজা রাখা অবস্থায় এই ঘুষের টাকা ধরা যাবে না, আমার নিচে ডয়ার খোলা আছে, ডয়ারের ভিতরে রেখে দাও। কিসের ভিতরে রেখে দাও? এমন দিনদার মানুষ না, শোনা ঘুষের টাকা রমজানের রোজা রেখে ধরবে না, ডয়ারের ভিতরে রেখে দাও। এমন খাপ দিনদার, পাগল দিনদার আছে নাকি না? তাহলে সুদ এটা হারাম, ঘুষ হারাম, এটা আমরা সবাই জানি, আমল করতে পারি না। জুয়া খেলে যে টাকা উপার্জন হয়, হালাল না হারাম? আমাদের দেশে জুয়া খেলার মাধ্যমে টাকা ইনকাম করা আছে নাকি না? এখন তো একেবারে সহজ, মোবাইলে জুয়া খেলা বের হয়েছে, ঠিক না ভাই? সক্কা খেলা একটা আছে না মোবাইলের ভিতরে? আগে তো কাগজ লাগতো, দানা লাগতো, কত কিছু লাগতো, কিছুই লাগে না। একটা এই ধরনের মোবাইল শরীফ থাকলেই হবে, মোবাইল শরীফটা বিসমিল্লাহ বলে খুলবেন, সেখানে সক্কা খেলা আছে নাকি না? আগে সক্কা খেললে সময় নষ্ট হওয়ার গুনাহ হতো, এখন তো সক্কা খেলার সাথে একটা আলাদা গুনাহ, ওই গুনাহ হলো প্রত্যেক সক্কা খেলার মধ্যে জুয়া খেলা আছে নাকি না? 5 জন মিলে বসছে, বলে আমরা জিতলে আমাদেরকে 2000, তোমরা জিতলে তোমাদেরকে 2000। ও মুসলমান, জুয়া খেলে যে টাকা ইনকাম করবেন, আল্লাহর কসম, উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নেন, আপনি যে সক্কা খেলে টাকা উপার্জন করেছেন, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, ওই সক্কা খেলে, জুয়া খেলে যে টাকা উপার্জন করেছেন, ওই টাকা ওই শুয়োরের গোশতের মতো হারাম, ঠিক কিনা বলেন? এখন ক্রিকেট খেলা আছে, ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, প্রত্যেক বলে জুয়া খেলা আছে নাকি না? বলে, এই বলে ছক্কা মারলে 5,000, 4 মারলে 3,000, উইকেট গেলে 2,000। এগুলা কি রে ভাই? এগুলা হালাল না হারাম? বলে, জুয়া খেলা এগুলা হারাম, এগুলা হারাম। শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? অন্তত এটা বলেন, শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? এইভাবে জুয়া খেলে যে টাকা ইনকাম করবে, ওই টাকাও আমাদের জন্য শুয়োরের গোশতের মতো হারাম করে দিয়েছেন কে? এজন্য দুনিয়াতে যত ধরনের হারাম ইনকাম আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় হারাম ইনকাম থেকে হেফাজত করেন, বড় করে বলে আমিন। যারা হালাল ইনকাম করে, এরা কি ক্ষুধার্ত হয়ে ভাত না পেয়ে মারা যাচ্ছে? শুনছেন নাকি? দুনিয়াতে কোনো মানুষ ভাত না খেয়ে মারা যায় না, ভাত বেশি খাওয়ার কারণে মারা যায়। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, অমুক তমুক, এত ওষুধ খাচ্ছে, কম খাওয়ার কারণে না বেশি খাওয়ার কারণে? এবার বলে না, কম খাবার কারণে, বেশি খাবার কারণে ডায়াবেটিস হবে, খাওয়া যাবে না। ডাক্তাররা বলে তুমি বেশি বেশি খাও, তাহলে ডায়াবেটিস হবে না। কোনো পাগল ডাক্তার বলে না। এই জন্য না খাওয়ার কারণে কেউ মারা যায় না, যত মারা গেছে সব খাওয়া খাওয়া। এই জন্য আল্লাহ নবী বলেন, জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো জীবনটাকে সাজাইতে হবে কি দিয়ে? হালাল দিয়ে না হারাম দিয়ে? আমাদের হুজুর চলে আসছে, 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 2 নম্বর আমল নবী বলেন, 2 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো তোমার জীবনটা নবীর সুন্নাত দিয়ে সাজাও। একটু বড় করে বলেন, কি দিয়ে সাজাও? 3 নম্বর আমল হলো ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, তোমার আখলাক, চলাফেরা, কথাবার্তা এমন যেন হয়, তোমার কথাবার্তা দ্বারা যেন দুনিয়ার কোনো মানুষের মনে কষ্ট না আসে, উত্তম চরিত্রের মালিক হয়ে যাবে। কি চরিত্রটা? রাস্তা দিয়ে হাঁটার সময় যেমন এমন অনেকে আছে না, হাত এমন ভাবে বিছে বিছে হাঁটে, বলা হয় যে পুরো হাইওয়েটা তার বাপের কিনা জমি, আছে না কতগুলা? তার হাতের বাড়িকে কয়েকজন বেহুশ হয়ে জমিনে পড়ে ছায়, আছে না নাকি? মসজিদে বসছে এত বড় করে, এদিকে 2 হাত, ওদিকে 2 হাত, সে একা দখল করে ফেলবে। মসজিদ তোর বাপের না, মসজিদের মালিককে, হাইওয়ের মালিক সরকার, তুমি না। যেমন ভাবে হাত বিছে বিছে হাঁটতেছো, মনে হয় তোমার বাপ দাদা কিনছিল জায়গা। নবী বলেন না,
মুসলমান হলো সেই যার আখলাক দ্বারা, চলাফেরা দ্বারা, কথাবার্তা দ্বারা দুনিয়ার কোনো মানুষের মনে আঘাত না আসে। নবী আলাইহিস সালাম বলে তিনটা আমল করবা, আমি নবী গ্যারান্টি দিলাম তোমাকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? এক নাম্বার আমল হলো জীবনটা সাজানো লাগবে কি দিয়ে ভাই? একটু বড় করে বলেন, কি দিয়ে? হালাল দিয়ে। দুই নাম্বার হলো আবার আপনার জীবনে বাস্তবায়ন করা লাগবে কার সুন্নাত? নবীজির সুন্নাত। তিন নাম্বার আমল হলো উত্তম চরিত্রের মালিক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিন গুণে গুণান্বিত হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। বড় করে বলে আমিন। আমাদের পরবর্তী হুজুর চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পুরো কক্সবাজারের গৌরব, দেশের বিভিন্ন জায়গায় যিনি বয়ান করেন, দীর্ঘ সময় ধরে যিনি আমাদের কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের পুরো কক্সবাজার জেলার গৌরব হযরত মাওলানা নুরুল কাদের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এখন হুজুরের বয়ান শুরু হবে এবং সর্বশেষ যিনি বয়ান করবেন আপনারা সবাই জানেন, ইনি এখানে গত কয়েক বছর ধরে আসেন। সারা বাংলাদেশের একজন অন্যতম মুফাসসির কোরআন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব, উনি যথাসময়ে বয়ান শুরু করবেন। আপনারা যারা এখনো আসেন না, মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট করে আসা, বসা, আয়োজকদের মেহনত পরিশ্রম আল্লাহ তাআলা সবকিছুকে মেহেরবানি করে কবুল করে দিন। বড় করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।